পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, কিন্তু পথিমধ্যে আকস্মিক হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলানিউজ24.com-এর জামালপুরের এই ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট। তবে এই হত্যা মামলার প্রধান আসামি পেয়েছেন জামিন এবং অবশেষে ফেরত পেয়েছেন চেয়ারম্যানশিপও। ৩০ জুলাই বুধবার নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় স্থানীয় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসী। হত্যা মামলার প্রধান আসামির চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। এই সাধুরপাড়ার ১ নম্বর স্বৈরাচার এই বাবু চেয়ারম্যান। হাইকোর্টের রায়ে তাকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে সেই রায় আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। প্রিয় ভাইয়েরা আমার, এই চেয়ারম্যান দুদিন এই এলাকায় আসতে পারে না, তাই দুদিন আসতে পারে তাকে ঝাঁটার বাড়ি জুতার বাড়িকে পড়ায় ডাঙ্গায় বিচারে। এদিকে হত্যা মামলার আসামি হয়েও কিভাবে পদ ফিরে পায় চেয়ারম্যান, সে প্রশ্ন রাখেন নিহত সাংবাদিক নাদিমের কন্যা রাব্বিলাতুল জান্নাত। অন্যদিকে ওই চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর দাবি, তাকে আয়না ঘরের মতো নির্যাতন করতেন তার স্বামী। শুধু নাদিম হত্যাই নয়, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই চেয়ারম্যানের বিরুদ্ধে আছে 3টি নারী নির্যাতন মামলাও। নির্মমভাবে হত্যা করার পর বাবু চেয়ারম্যানি পদ সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি জামিনে এসে হাইকোর্টে রিট করে পুনরায় তার পদ বহাল রাখে। এটাই কি দেশের আইন ব্যবস্থা? এটাই কি দেশের ন্যায় বিচার? তিনি আমার আব্বুকে হত্যা করার পর কিভাবে এই চেয়ারম্যান পদটি ফিরে পায়, সবার কাছে তার এই পদটি অতি বিলম্বে বাতিল করতে হবে। সে যে আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় সে আমাকে আয়না ঘরের মতো 14 বছর আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে 10 বছর আমাকে আয়না ঘরের মতো বন্দি করে রাখছিল তার আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে। যেদিন আমি একটা কন্যা সন্তানের মা হই, যখন আমি আয়না ঘর ভাঙতে শুরু করে দিছি, সেদিন থেকে তার আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে আমার জীবনটা সে নষ্ট করে দিছে। একটা সাংবাদিকে মার্ডার করছে এবং কি তার বিরুদ্ধে 3টা আদালতে নারী নির্যাতন 3টা মামলা চলতেছে। একটা মামলা নাম্বার হলো 130, আরেকটা মামলা নাম্বার হলো 166, আরেকটা মামলা নাম্বার হলো 100। 3টা মামলা নারী নির্যাতন মামলা আদালতে থাকা অবস্থায়, একটা মার্ডার মামলা থাকা অবস্থায়, তাকে 3টা-4টা নাশকতা মামলা থাকা অবস্থায় তাকে কিভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাকে আওয়ামী লীগের পদ থেকে তাকে চেয়ারম্যান বহাল রাখে? সেই বহাল আমি মানি না। এবং কি যদি সে সাধুরপাড়া ইউনিয়নের জনগণ তাকে চেয়ারে বসায় বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাকে জোর করে বসায়, আমরা তাকে জনগণ, যদি প্রশাসন আমাদের কথা না মানে 72 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার না করে, আমরা জনগণ বাধ্য হবে তাকে গ্রেপ্তার করার জন্য। যাকে ওকে আমরা গণধোলাই দিয়ে আমরা নিজেই তাকে গ্রেপ্তার করব। উল্লেখ্য, 2023 সালের 14 জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে মারা যান সাংবাদিক নাদিম। এই ঘটনায় মামলা হলে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে জামিনে বের হয়ে পরে তিনি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে চেয়ারম্যান পদ ফেরত পান।